তো বন্ধুরা, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে একাধিক প্রকল্প চালু রয়েছে। আর সেই সব প্রকল্পের তরফে পুরুষ, মহিলা, কৃষক, ছাত্রছাত্রী এবং বয়স্ক সকলেই আর্থিক সুবিধা পাচ্ছে। আর এই সব প্রকল্পের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এবার আপনাদের জন্য রয়েছে আরও বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে নতুন প্রকল্পে প্রতি মাসে পাবেন 1,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, এবার নতুন চমক সমস্ত আবেদনকারীদের জন্য। এইমাত্র ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নতুন প্রকল্পে পুরুষরাও প্রতি মাসে পাবেন 1,500 টাকা করে, এবং যেসব মহিলারা বিভিন্ন কারণবশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, কি এই প্রকল্প, কারা কারা আবেদন করে পাবেন টাকা, কোথায় আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে, আর এই প্রকল্পের বিষয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যে প্রায় 70টির উপর জনমুখী প্রকল্প চালু রয়েছে। আর সেই সব প্রকল্প থেকে বিভিন্ন স্তরের মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পগুলির সম্বন্ধে বহু মানুষ উপকৃত হলেও এমন অনেক মানুষ আছেন যারা এখনও সব প্রকল্পের বিষয় ঠিকঠাকভাবে জানেন না। এর ফলে তারা বঞ্চিত হচ্ছেন বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে। বর্তমানে রাজ্যের সমস্ত 25 থেকে 60 বছরের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের টাকা অনেক মহিলারা বর্তমানে পাচ্ছে না, এবং অনেক পুরুষও আছেন যারা কোনো সুবিধা পান না। তাদের জন্য এবার নতুন চমক নিয়ে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যের অনেক বেকার মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না বিভিন্ন কারণবশত, অর্থাৎ যাদের 25 বছর হয়নি বা 25 বছর হয়েছে তবুও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না। এছাড়া রাজ্যের যে সমস্ত বেকার পুরুষরা কোনো সরকারি সুবিধা পান না, তাদের জন্য বড় সুখবর মুখ্যমন্ত্রী দিলেন। এবার নতুন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্য সরকার নিয়ে এলো বড় সুখবর। কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক যুবতীদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়। আর এই প্রকল্পের তরফে যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনেক বেকার ছেলেমেয়ে এই প্রকল্পের নাম শুনলেও বিস্তারিত না জানার জন্য আবেদন করতে পারেননি। তাই যারা এখনও এই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন, তাদের জন্য বড় সুখবর। তো চলুন দেখে নিই কী সেই প্রকল্প। তো বর্তমানে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছে তার নাম হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের মাসিক 1,500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এবার আবার এই প্রকল্পের আবেদন শুরু হয়েছে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য employmentbank.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও ইমেল আইডি দিয়ে নিজের আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন। তারপর সেই ফর্মটি ফিল আপ করে আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট হয়ে গেলে তার একটি কপি নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমা করতে হবে। এক্ষেত্রে জানিয়ে দিই, অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা 60 দিনের মধ্যে আবেদনকারীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যাবতীয় তথ্য জমা দিতে হবে। তা না হলে অনলাইনে আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দেওয়ার পর আপনার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবে, এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। আর সেই ওটিপির মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করলে আপনার ফোনে চলে আসবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি এবং পাসওয়ার্ড। তারপর যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে গেলে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।